কি মহারাজ, একই দৃশ্য আমি দেখতে পাচ্ছি। আপন দোলায় লুণ্ঠিত অসুর সিংহের মূর্তি ধারণ করে আপনি সিংহে হাত কার লাগিনি রূপ ধারণ করে দাঁড়িয়ে আছে রানী চন্দ্রা দেবী। একটিবারের জন্য জানতে পারি কি মহারাজ, মাতৃহারা দুটি সন্তান আপনার আনন্দ দুলাল এমন কি অপরাধ করেছে মহারাজ? সেনাপতি মীর কাসেম, বলুন মহারাজ। তুমি বলেছিলে তোমার এক বাল্য বন্ধু মাস্টার বঙ্কিমচন্দ্র, সেই মাস্টারের কাছে পাঠিয়েছিলাম আপন দুলালকে শিক্ষা লাভ করার জন্য, কিন্তু সেই বঙ্কিমচন্দ্র এমন শিক্ষা দিয়েছে যে শিক্ষার গুণে আজ আমার উঁচু মাথা দশের কাছে নিচু হয়ে গিয়েছে। মহারাজ এ কি বলছেন মহারাজ? শিক্ষা গুরু মাস্টার এমন কি শিক্ষা দিয়েছে যার জন্য আপনার উঁচু মাথাটা নিচু হয়ে যাচ্ছে? একটি বারের জন্য জানতে পারি কি মহারাজ, মাতৃহারা দুটি সন্তান এমন কি অপরাধ করেছে মহারাজ? আরে শোনো মীর কাসেম, শোনো, আমার এই ঔরসজাত সন্তান আপনার দুলাল তার মায়ের মন্দিরে প্রবেশ করেছিল। মহারাজ ছেলে তার মায়ের মন্দিরে প্রবেশ করেছে, এ তো অন্যায় কিছু করেনি মহারাজ। আমি ওই জানি মীর কাসেম, আমি ওই জানি ছেলে মায়ের মন্দিরে প্রবেশ করবে, ছেলে মায়ের স্তন্য পান করবে, আর মা ছেলেকে বুকে জড়িয়ে ধরে ঘুম পাড়ানির গান গেয়ে ঘুম পাড়াবে। কিন্তু তারা তার মায়ের দাবি নিয়ে তার মায়ের মন্দিরে প্রবেশ করেনি, তার মায়ের মন্দিরে প্রবেশ করে তার মায়ের কাছে চেয়েছে। না দেবী না, এমন কথা বলবেন না। এ কথাটা বলার পূর্বে আপনার জিহ্বাটা কেন আড়ষ্ট হয়ে গেল না? এ কথাটা বলার পূর্বে আপনার পদতল থেকে মাটিগুলো কেন সরে গেল না? এ কথা আকাশ বিশ্বাস করতে পারে, বাতাস বিশ্বাস করতে পারে, আপনার 33 কোটি দেবতা বিশ্বাস করতে পারে, আমি মুসলিম যুবক মীর কাসেম আলী খান এ কথা কোনোদিন বিশ্বাস করতে পারি না। আপন দুলাল এমন জঘন্য কাজ করতে পারে? সেনাপতি মীর কাসেম, মহারাজ তুমি যেমন অবিশ্বাস করছো, আমি যত বিশ্বাস করতে পারতাম আমার মতো সুখী কেউ হতো না। আপন দুলালকে তুমি ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছো, কিন্তু আমার ঔরসে ওদের জন্ম হয়েছে, আমি ওদের জন্মদাতা পিতা। আমি অবিশ্বাস করেছিলাম, কিন্তু আমার রানীর কাছে রয়েছে উপযুক্ত প্রমাণ। হ্যাঁ, প্রমাণ। সেই প্রমাণ চাদর চাদর তো শিক্ষা গুরু মাস্টারের বাড়ি থেকে যেদিন আপনার আনন্দ দুলালকে আমি আনতে গিয়েছিল, শিক্ষা গুরু মাস্টার রিক্ত হস্ত ছিল বলে দেবার মতো কিছুই ছিল না। তাই তো শিক্ষা গুরু মাস্টার এই চাদর খানা দিয়েছিল আপনাকে। এই চাদর আমার হাতে আসতে না আসতেই চাদরের প্রতিটা সুতা বলছে, ওগো মুসলিম তুমি কি বুঝতে পারছো না আমার পেছনে রয়েছে কি বিরাট ষড়যন্ত্র? সেই ষড়যন্ত্রের মূল্যায়ক মন্ত্রী জংবাদর আর রানী চন্দ্রা দেবী। খামোশ বেয়াদব কম্বক! এত বড় স্পর্ধা তোমার! আমার প্রাসাদে পা রেখে আমার রানীকে বেজ্জাত করলে আমি তা বরদাস্ত করব না। বিচার করুন মহারাজ, বিচার করুন। কান্দন বেশি আছেন রাজ দরবার থেকে, মনে হয় রাজ দরবারে এমন কি হয়েছে মহারাজ? একই মহারাজ, আপনি সিংহাসনে বসে আছেন, রানী চন্দ্রা দেবীর চোখ থেকে আগুনের ফুলঙ্গি বেশি আছে, আর আপন দুলাল দুলের মাঝে লণ্ঠিত, আর সেনাপতি মীর কাসেমের চোখ দিয়ে জল করাই পড়ছে। আপন দুলাল এমন কি অন্যায় করেছেন যার জন্য দুলাই আমাদের লণ্ঠিত হচ্ছে? ও তাহলে তুমি সেই মাস্টার? হ্যাঁ মহারাজ, তোমার কাছে আমি আমার দুলালকে শিক্ষা লাভ করতে পাঠিয়েছিলাম। এমন শিক্ষা তুমি দিয়েছো যে শিক্ষার গুণে আজ আমার উঁচু মাথা দশের কাছে নিচু হয়ে গেছে, আমার মান সম্ভ্রম ধুলোয় লুণ্ঠিত। বলছেন মহারাজ
আমি কি এমন শিক্ষা দিয়েছি সেই শিক্ষার গুণে উঁচু মাথা আপনার নিচু হয়ে গেছে। এমন শিক্ষা দিয়েছ মহারাজ যে শিক্ষার গুণে আমার এই ঔরসজাত সন্তান আপনার দুলাল তার মায়ের মন্দিরে প্রবেশ করেছিল। মায়ের মন্দিরে ছেলে প্রবেশ করেছে, তাতে অন্যায় কি মহারাজ? তা আমিও জানি অন্যায় কিছু নয়, অন্যায় কিছু নয়। ছেলে মায়ের মন্দিরে প্রবেশ করবে, মাকে জড়িয়ে ধরবে, আর মা বুকে নিয়ে আনন্দের হাসি হাসবে। কিন্তু তারা তার মায়ের দাবি নিয়ে মায়ের মন্দিরে প্রবেশ করেনি, মায়ের মন্দিরে প্রবেশ করে তার মায়ের কাছে চেয়েছে। ও কথা মহারাজ আর বলবেন না, ও কথা বলবেন না। ও কথা যদি আপনি বলেন তাহলে কোনো ছেলে মাকে মা বলে ডাকবে না। ও কথা কেউ বিশ্বাস করে না। পূবের সূর্যটা পশ্চিমে উদয় হতে পারে, বাতাস স্তব্ধ হয়ে যেতে পারে, আপনার উপরে বজ্রঘাত হতে পারে। এই কথা সবাই বিশ্বাস করলো, শিক্ষাগুরু মাস্টার কখনো বিশ্বাস করে না। হায় মাস্টার হায়, আজ তুমি আমায় কি কথা শোনালে? তুমি যেমন অবিশ্বাস করছো, আমি যদি অবিশ্বাস করতে পারতাম তাহলে আমার মতো সুখী আর কেউ হতো না। আমি অবিশ্বাস করেছিলাম, কিন্তু আমার নানির কাছে রয়েছে উপযুক্ত প্রমাণ আসছে। প্রমাণ? হ্যাঁ প্রমাণ। আমি দেখতে রানী, চাই। তুমি তোমার প্রমাণ দেখিয়ে এই দাও। দেখুন তার প্রমাণ। এ হলো মাস্টার, চাদরখানা তোমার সঙ্গে যাওয়ার সঙ্গে সঙ্গে তুমি স্তব্ধ হয়ে গেলে কেন? না, মহারাজ আমি স্তব্ধ হইনি, কিন্তু একদিন আপনি সেনাপতি মীর কাসেমকে আমার বাড়িতে পাঠিয়েছিলেন আপন দুলালকে আনার জন্য। তাই আমার দেওয়ার মতন কিছু ছিল না, তাই এই গা থেকে আমি খুশি এই চাদরটা আপনকে আমি দান করেছি। কিন্তু এই চাদরটা আমার হাতে আসার পর চাদরের প্রতিটি সুতায় দেখে বলছেন, মাস্টার তুমি বিশ্বাস করো না, প্রতিটি সুতায় বলছে এর মধ্যে চক্রান্ত রয়েছে রানী চন্দ্রা দেবী। এত বড় স্পর্ধা তোমার! আমার প্রাসাদে পা রেখে আমার রানীকে তুমি বিখ্যাত করছো। বিচার করুন বিচার মহারাজ, করবো, বিচার করবো, বিচার করবো, আমি বিচার করবো, এমন বিচার করবো যে বিচার দেখে তামাম দুনিয়ার লোক সবাই সে উড়ে উঠবে। মহারাজ মহারাজ আমি বলছিলাম কি মহারাজ, আপন দুলাল হয়েছে সাবালক প্রাপ্ত, তাছাড়া চন্দ্রা দেবী হয়েছে নবীনা যৌবন প্রাপ্ত। হয়তো যৌবনের নেশায় একটু একটু ভুল করেই ফেলেছে, আপনি তো পারেন ওদেরকে ক্ষমা করে দিতে পারেন। অবশ্যই মন্ত্রী জঙ্গবাদর, কারো অনুরোধ আমি শুনবো না, কারো বাধা আমি মানবো না। বিচার করব, আমি রাজা ধনপতি, আমি ন্যায় বিচারক, কিন্তু কি বিচার আমি করব আমি যে ভাবতে পারছি না, আমি যে বুঝতে পারছি না। হ্যাঁ পেয়েছি। মন্ত্রী জং বাহাদুর, অত্যন্ত সুন্দর যুক্তি আপনি দেখিয়েছেন মাতৃহারা দুটি সন্তানের দিকে। ভাবছি এই কথার পরিপ্রেক্ষিতে আপনাকে কি শ্রদ্ধার পুষ্পাঞ্জলি দেব, না আপনার মতো জানুয়ারকে জুতার মালা দিয়ে দরবার থেকে